বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি মুসলমানদেরকে লক্ষ্য করে আজকে কিছু কথা বলবো, ইনশাআল্লাহ সেগুলা আপনাকে অবাক করে দিবে এবং আপনার মাথায় সেগুলা প্রশ্ন রাখতে থাকবে। আজকে আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটি আপনি স্বপ্নেও ভাবতে পারেন না। তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে কিছু একটু রিকোয়েস্ট ছিল, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষ জন্ম কমে যাওয়া। ইসলাম মুসলমানদেরকে এখন নির্যাতন করা হচ্ছে যে কোনো জায়গায়। এগুলো মিলিয়ে গবেষকরা বলেছেন 2040 সালে এশিয়া মহাদেশ থেকে অনেক মুসলিম সমাজ অদৃষ্ট হয়ে যাবে। এটি একটি কত ভয়ঙ্কর একটি কথা। প্রশ্ন হচ্ছে মুসলমানদের সংখ্যা কেন কমে যাচ্ছে? চীন, ভারত, মায়ানমারে মুসলমানদের নিয়ে কি কল্পনা করা হচ্ছে? এটা কি কিয়ামতের আলামত? আপনি কি জানেন 2040 সালের পর বাংলাদেশ, ভারত, মায়ানমার, চীন এই একই একটি দেশের মধ্যে ভয়ঙ্কর ভাবে মুসলমানদের সংখ্যা কমে যাচ্ছে। বলছে এটি পরিকল্পিত, আবার কেউ বলছে এটি কিয়ামতের আলামত। রিপোর্টে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এদেশে মুসলমান সন্তানদের সংখ্যা কমে যাচ্ছে। মানে হচ্ছে ভবিষ্যতে মুসলমানদের সংখ্যা কমে যাবে। মুসলমানরা ইউগুরদের হাতে এখন নির্যাতিত হচ্ছে। লক্ষ লক্ষ মুসলমানদেরকে ক্যাম্পে পাঠানো হচ্ছে এবং তাদেরকে কোরআন পড়া নিষেধ করা হয়েছে এবং তাদের দাড়ি কেটে ফেলা হয়েছে। আর বিশ্বের মুসলমানরা চুপ করে বসে আছে। যেমন বর্তমানে ফিলিস্তিনদেরকে কত নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, আর বিশ্বের মানুষরা চুপ করে বসে আছে। মায়ানমারে মুসলমানদের গণহত্যা, পুরো মুসলিম জাতিকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। জাতিসংঘ বলছে এটি জেনোসাইড। আর মুসলমানরা যেখানে যায় সেখানে লাঞ্ছিত হচ্ছে। ইসলামিক ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান শুধু নামে থাকবে, তাদের কাজে মুসলমান থাকবে।